আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম রিফাত আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা যারা ইউকেতে নতুন আসতে চাই তাদের মনে সবসময় একটা প্রশ্ন থাকে যে আমি ইউকেতে গিয়ে আমার টিউশন ফি দিতে পারবো কি না। বেসিক্যালি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আজকে শেয়ার করব যে আসলে এটা পসিবল কি না, বা পসিবল হইলেও সেটার জন্য করণীয় কাজগুলো কি কি, সেই সব বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আমি আমার ব্যাপারটা শেয়ার করি। আমি 2025 সালের সেপ্টেম্বর ইনটেকে ইউকেতে আসি। তো আমার ইউনিভার্সিটির ইনিশিয়াল ডিপোজিট ছিল 8,000 পাউন্ড। তো রেস্ট অফ দ্য অ্যামাউন্ট আমাকে ইউকেতে এসে পরিশোধ করতে হয়েছে, এবং তাও মাত্র দুইটা শর্ট টাইম ইনস্টলমেন্টে। যেটা প্রথম ইনস্টলমেন্টটা ছিল অক্টোবর মাসে, এবং লাস্ট ইনস্টলমেন্ট ছিল ফেব্রুয়ারি মাসে। তো আমি আলহামদুলিল্লাহ এইটা দিতে পেরেছি। কিভাবে দিতে পেরেছি সেটা নিয়ে প্রথমে কথা বলি। আমি প্রথমে এখানে ইউকেতে এসে আমি বার্মিংহামে আছি বর্তমানে। তো প্রথম যেদিন আমি ইউকেতে আসি, বার্মিংহামে আসি, তার পরের দিন আমি বের হয়েছি জাস্ট আমার বাসার টুকটাক বাজার করতে। তো বের হওয়ার সময় আমি, এবং যেহেতু আমি আমার ফ্যামিলি সহ এসেছি, আমি এবং আমার ওয়াইফ, তো আমি বাজার করতে আসার সময় ওখানে সুপার শপগুলো, রেস্টুরেন্টগুলো একটু এক্সপ্লোর করি। কোনো বাঙালি যেসব রেস্টুরেন্ট পাই আমি তাদের সাথে গিয়ে কথা বলি, তাদেরকে বলি কোনো জব অপরচুনিটি আছে কি না, তারপরে কিভাবে আমি একটা জব খুঁজে পেতে পারি। 15 দিন পরে আমি আমার ফার্স্ট এনআই জবে ঢুকি, এবং আমি আলহামদুলিল্লাহ লাকিলি এনআই জবটা পেয়ে যাই। এটাও আমার একটা ইউনিভার্সিটির ফ্রেন্ডের মাধ্যমে, তার কাছ থেকে আমি একটা ইনফরমেশন পাই। তো ইউকের যে জবগুলো সেগুলো ম্যাক্সিমাম এজেন্সি বেসড, সরাসরি কোম্পানি এমপ্লয়ি রিক্রুট করে না, আর করলে সেটা খুবই কম সংখ্যাটা। সো আমি এজেন্সির মাধ্যমে একটা ওয়্যার হাউসে ঢুকি, এবং সেখানে বেশ ভালোই শুরুর দিকে আওয়ার পেতে থাকি, 20 আওয়ার্স। ইন দ্য মিন টাইম আমার ওয়াইফের জন্য আমি ট্রাই করতে থাকি অন্যান্য বিভিন্ন ওয়্যার হাউসে, কারণ এখানে ফুল টাইমারদের বেশ ভালো ডিমান্ড জবের, যদি তাদের ইংলিশ স্কিল ভালো থাকে, কমিউনিকেশন স্কিল। সো এরপরে যখন আমার ওয়াইফের জবটা পেতে একটু দেরি হয়, প্রায় 1 থেকে 1.5 মাস পরে তার জবটা হয়। তো যখন আমরা দুইজন মিলে দুইটা জব করতে থাকি, তখন আমরা সেভিংস করা শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ ফাইনালি বাই দ্য ফেব্রুয়ারি আমরা আমাদের ফুল টিউশন ফি পে করতে পেরেছি। সো এইটা ছিল আমার এক্সপিরিয়েন্স, বাট এইটা আসলে খুবই মিশ্র একটা এক্সপিরিয়েন্স। আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলে কথা বলি বা বিভিন্ন গ্রুপে কথা বলি, মোস্ট অফ দ্য স্টুডেন্টস আসলে এই জিনিসটা পসিবল হয় নাই তাদের ক্ষেত্রে। কেন হয় নাই? কারণ এটা কোয়াইট হার্ড। আপনি এসে এখানে জব সিকিউর করবেন, আবার টিউশন ফি 7,000 পাউন্ড, ইটস নট এ স্মল অ্যামাউন্ট। সো এটা আসলে খুবই টাফ টু পেইড অ্যাজ এ স্টুডেন্ট। বাট আপনি যদি হার্ডওয়ার্ক করেন এবং আপনি যদি লেগে থাকেন, আমি বলবো এটা পসিবল। ইটস নট ইম্পসিবল, এটা অবশ্যই পসিবল। অনেকেই বলবে যে এটা একটা মিথ, এখানে এসে টিউশন ফি দিবেন, নো, এটা পসিবল না। তবে একটা আমি রিমার্কস দিতে চাই, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে। আমি ইউকেতে যখন আসি তখন আমি আমার ওয়েট শেয়ার করছি না, বাট আমার 7 কেজি ওয়েট লস হয়েছে উইদিন 5 মান্থস জাস্ট। তার মানে আমাকে কি পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয়েছে। এইখানে ফিজিক্যাল জব আছে, আপনাকে মানে পরিশ্রম। আমি বাংলাদেশে থাকতে আমার ডেস্ক জব ছিল, তো সেটা ছেড়ে এখানে আসার পরে আমার জন্য মেনে নেওয়াটা খুবই কষ্টের ছিল। বাট আমি মেনে নিয়ে আমি আমার মনকে সান্ত্বনা দিয়ে আমি কন্টিনিউ করেছি আলহামদুলিল্লাহ। তো এটা ছিল আসলে আমার এক্সপিরিয়েন্স। তো আমি এখন বলবো যে কিভাবে পসিবল। আপনি যদি আপনি যদি দেশ থেকে টিউশন ফির 70% কমপ্লিট করে আসেন, বাকি 30% আপনি এখানে এসে দিতে পারবেন, যদি আপনার ইউনিভার্সিটির ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস ভালো থাকে। অনেক ইউনিভার্সিটি ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস অনেক ভালো, তারা স্টুডেন্টদের 4-5টা ইনস্টলমেন্টও সময় দেয়, এবং প্রায় 7 মাস 8 মাস বসে আপনি টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে এটা আপনার জন্য ভেরি ইজি টু পে দ্য টিউশন ফি অফ ইউনিভার্সিটি। সো প্রথমেই আপনার কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে জব খুঁজে পাওয়ার জন্য, কারণ জব এসেই একজন স্টুডেন্টের জব খুঁজে পাওয়াটা ভেরি ডিফিকাল্ট। আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ইউকেতে আসার পরে আপনি এনআই অ্যাপ্লিকেশন করবেন, এবং তখনই আপনি বিভিন্ন জব প্ল্যাটফর্ম আমি মেনশন করছিলাম, যেমন ইনডিড, টোটাল জব,
সিভি লাইব্রেরি। তো এই সব প্ল্যাটফর্ম ইউজ করে আপনি জবে অ্যাপ্লাই করবেন। আপনি এমপ্লয়ারদের জব রিকোয়ারমেন্ট, জব ডেসক্রিপশনগুলো তো আগেই দেখে রাখবেন এবং সেই অনুযায়ী আপনি ওইগুলোতে অ্যাপ্লাই করবেন। তো ওই জবগুলোতে অ্যাপ্লাই করার পরে আপনি দেখবেন মোস্ট অফ দ্য জব থেকে আপনাকে মেসেজ দিবে যে উই আর সরি, আমরা তোমাকে নিতে পারছি না, বা আমাদের এত বেশি ভলিউম অফ অ্যামাউন্ট অফ অ্যাপ্লিকেশন আসছে যে আমরা তোমারটা কনসিডার করতে পারতেছি না। আপনি পুরো ফ্রাস্ট্রেশনে চলে যাবেন এরকম মেসেজ দেখতে দেখতে। তো এইটা খুবই কমন। আমি আমার যে প্রথম ইন্টারভিউর কলটা পেয়েছিলাম সেটা হচ্ছে বুটস থেকে, এবং তাও প্রায় আমি 100 অ্যাপ্লিকেশন করার পরে। তো এখানে আসলে ধৈর্যটা অনেক বড় একটা বিষয়। আপনি যদি খুব অল্পতেই ধৈর্য হারা হয়ে যান, সেক্ষেত্রে এটা আপনার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো ধৈর্য ধরবেন এবং অ্যাপ্লিকেশন করতে থাকবেন। তো এই জব প্ল্যাটফর্মগুলোতে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে থাকবেন, দেখবেন আপনার অনেক ভালো ভালো আইডিয়া হবে কোন জবতে কীরকম রিকোয়ারমেন্ট থাকে। তো অনেকেই যেই ভুলটা করে তারা হচ্ছে এই জব প্ল্যাটফর্মগুলোর উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং তারা কেবলমাত্র এইগুলোতেই অ্যাপ্লাই করতে থাকে। না, এটা একটা ভুল পদ্ধতি। কারণ অনেক অনেক রিক্রুটাররা বা অনেক কোম্পানি তাদের ওয়েবসাইটে ক্যারিয়ার পোর্টাল থাকে, যেমন টেস্কো, আলদি, লিডল, আজদা, ম্যাকডোনাল্ডস, তারপরে পাউন্ডল্যান্ড, প্রাইমার্ক, এরকম বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্যারিয়ার নামে একটা পেজ থাকে, এবং ওখানে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করলে তারা হচ্ছে ওখান থেকে বেশ ভালো রেসপন্স পাওয়া যায়। সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে টু গেট জব ভেরি আর্লি। থার্ড থিংস ইজ আপনাকে কিছু সিবি ড্রপ করতে হবে হেঁটে হেঁটে, যেমন বিভিন্ন রেস্টুরেন্ট, অথবা আপনি আপনার যেই সিটিতেই যাচ্ছেন সেখানের যে সিটি সেন্টার আছে সেখানে কিছু পার্ক থাকে বা রেস্টুরেন্ট টাইপ অথবা সুপার শপগুলোতে আপনি হেঁটে গিয়ে সিবি দিবেন এবং তাদের সাথে কথা বলবেন কোনো ভ্যাকেন্সি আছে কি না। এটাতেও বেশ ভালো রেসপন্স পাওয়া যায়। তো আপনি যদি এইভাবে 15 দিন টানা ট্রাই করতে থাকেন, আমি কোয়াইট শিওর আপনি জব পেয়ে যাবেন। অনেকেই ব্লেম করে ইউকেতে জবের খুবই ক্রাইসিস, জব নেই। হ্যাঁ, এরকম অনেক কমপ্লেন আসে। আমি বলবো যে এটা হ্যাঁ ঠিক, ইউকেতে জব ক্রাইসিস। নট অনলি ইউকেতে, পুরো বিশ্বের আপনি কোন দেশের কথা বলবেন, ফিনল্যান্ড, ডেনমার্ক থেকে শুরু করে কানাডা, প্রত্যেকটা জায়গায় জবের ক্রাইসিস আছে। আপনি বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, আপনাকে যদি বলা হয় নতুন একটা কাজে ঢুকতে আপনার কতদিন সময় লাগবে উইদাউট এনি রেফারেন্স, সেখানে আপনি যখন একটা নতুন দেশে আসছেন, এখানে নতুন ভাষা, নতুন মানুষ, নতুন পরিবেশ, তো সেখানে আপনার জব পেতে সময় লাগবে। এই জিনিসটা আমাদেরকে মেনে নিতেই হবে। তো আপনি আপনার জবটা কত দ্রুত সিকিউর করবেন এটা ডিপেন্ড করে আপনার চেষ্টার উপরে, যে আপনি কতটুকু চেষ্টা করতেছেন জবটা পাওয়ার জন্য। আপনি যদি চেষ্টা না করে আপনি যদি ব্লেম দিতে থাকেন যে ইউকেতে জব পাওয়া টাফ বা জব ক্রাইসিস চলতেছে, আসলে আপনাকে কেউ জবটা দিবে না। আপনার জবটা আপনাকেই ওন করতে হবে। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, আপনার প্রথম জবটা খুঁজে পেতে যতটা সময় লাগবে, সেকেন্ড জবটা খুঁজে পাওয়া তার চেয়ে অনেক অনেক বেশি ইজি। কারণ আপনি প্রথম জবের রেফারেন্স ধরেই সেকেন্ড জবে ঢুকতে পারবেন। তো এই কারণে আপনি প্রথমত যেমন আপনাকে অনেক জায়গায় বলবে ট্রায়ালে আসো বা তোমাকে 2 দিন ফ্রি কাজ করতে হবে, ভাই প্লিজ রাজি হয়ে যান, আপনি কাজ শুরু করেন, কারণ আপনার দরকার কাজ। শুরুতে আপনি একটা জব সিকিউর করেন, এরপরে আপনি আপনার পছন্দ মতো আপনি চাইলে জব সুইচ করতে পারবেন, আপনার আদার্স অনেক অপশন বের হবে। সো এবার আসি আমি ইউকেতে একজন স্টুডেন্ট মান্থলি কত পাউন্ড ইনকাম করতে পারে। সো এখানে গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস হচ্ছে 12 পাউন্ড অ্যান্ড 21 পেন্স। সো এটা হচ্ছে পার আওয়ার, ক্ষেত্র বিশেষে এটা অনেক সময় বেশিও হয়। যেমন আমি যে এনআই জবটা করি সেটা হচ্ছে 15 পাউন্ড পার আওয়ার। সো এটা অনেক ক্ষেত্রে অনেকের 13, 14 এরকম হয়। তো এনআই জবগুলোর বেসিক যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে প্রপার শিফট না পাওয়া। সো এখানে আপনার যে প্রত্যেক সপ্তাহে 20 ঘন্টা আপনি কমপ্লিট করবেন এরকম নাও হতে পারে। কোনো সপ্তাহে আপনাকে 16 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা, ম্যাক্সিমাম আপনি 20 ঘন্টা পাবেন। আপনার মান্থলি যদি আমি অ্যাভারেজ একটা হিসাব করি, সেক্ষেত্রে 1000 পাউন্ড থেকে 1100 পাউন্ড ইনকাম করা ইজি ফ্রম দ্য এনআই জব। বাট আপনাকে এর বাইরে আদার্স একটা সেকেন্ডারি অপশন রাখতেই হবে, কারণ এই যে বললাম যে আপনার এনআইতে যদি আপনি শিফট না পান তখন আপনি কি করবেন। তো এই জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্ট সেকেন্ড জব হিসেবে তারা ক্যাশ জব
করে থাকে। জবগুলো কোনো ইংলিশ প্রতিষ্ঠানে আপনি পাবেন না, এটা হচ্ছে আপনার এশিয়ান যে আমাদের সাউথ এশিয়ান বা বিভিন্ন রকম আপনার সুপার শপ, রেস্টুরেন্ট, তারপরে যেমন হচ্ছে মার্কেট, এই সব জায়গাতে হচ্ছে আপনি ক্যাশ জবগুলো পাবেন। সো সেজন্য আপনাকে কমিউনিকেশন বিল্ড আপ করতে হবে তাদের সাথে। কমিউনিকেশন স্কিলটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিকজ আপনার যত বড় নেটওয়ার্কিং থাকবে আপনার জব পেতে তত সুবিধা হবে, আপনি বিভিন্ন জায়গা থেকে জবের অফার পাবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাকে ইংলিশে বেশ ভালো হতে হবে জব পেতে হলে, কারণ আপনার এনআই জবগুলোতে সব জায়গায় আপনার হচ্ছে একটা বেসিক পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে জবে ঢুকতে হয়। আর ওদের সাথে কথা বলা, ওদের সব কিছু বুঝতে পারা, এগুলো খুবই কমন বিষয়। আর পরীক্ষাগুলো খুব বেশি কঠিন হয় না, খুবই ইজি কিছু। আপনাকে হয়তো র্যান্ডম কিছু প্যাসেজ দিবে, সেখান থেকে ফিল ইন দ্য ব্লাঙ্কস অথবা এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে। আর এখানে যে কোনো জবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বিশাল বড় বড় এক একটা ফর্ম পূরণ করে তারপরে হচ্ছে আপনাকে জবে ঢুকতে হবে। সো এজন্য আপনার ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং, স্পিকিং, এগুলো অবশ্যই আপনার ভালো হতে হবে, আদারওয়াইজ আপনি ইন্ডাকশন বা ইন্টারভিউর কল পেয়েও আপনি জব পাবেন না বা জবটা হারাবেন। তো এই ছিল আমার আজকের ইউকে স্টুডেন্টদের পার্ট টাইম জব নিয়ে টোটাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা কিছু বিষয়। সো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং আপনারা যদি এইভাবে আপনাদের প্রথম জবটা খুঁজেন বা প্রথম জব পাওয়ার ক্ষেত্রে যদি এই প্রসেসগুলো ফলো করেন, আমি আশা করব আপনারা খুব দ্রুত জব পেয়ে যাবেন। আর আমি নেক্সট আসলে জব নিয়ে অনেকগুলো ভিডিও করা যাবে, কারণ এত বেশি এক্সপিরিয়েন্স হয়েছে বা এত জিনিস শেয়ার করার আছে যে একটা ভিডিওর মধ্যে সব কিছু এক্সপ্লেন করা পসিবল না, ভিডিওটার লেন্থ অনেক বড় হয়ে গেল। সো সবাইকে ধন্যবাদ আবারও। আমি জব নিয়ে হয়তো বা আমি আরও একটা ভিডিও দিব, সো সেটা ডিপেন্ড করবে আপনাদের রেসপন্সের উপরে। যদি আপনারা আরও ভিডিও চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আসসালামু আলাইকুম।